দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে প্রকৃত অভাবী মানুষ কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়? এই সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়েছে বর্তমান সরকার। তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন জানিয়েছেন, এই কার্ড পেতে যোগ্য পরিবারগুলোকে ৩টি স্তরের কঠোর পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই নতুন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধার বাইরে না থাকে সেটি নিশ্চিত করতেই এই মাল্টিলেভেল স্ক্রিনিং বা বহু স্তর বিশিষ্ট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল হতদরিদ্র ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকার আওতায় আনা। শুধু আর্থিক সহায়তা নয়, এই কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি এবং তাদের হাত ধরে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কার্ড বিতরণের পুরো প্রক্রিয়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে এতটাই স্বচ্ছ করা হবে যেখানে কোনো প্রকার স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ থাকবে না। কার্ড সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য।